ইউটিউবে নতুন আপডেট হওয়ার পর যে ইন্টারফেসটা এসছে সেই নতুন ইন্টারফেসে আপনি কিভাবে প্রপারলি খুব সুন্দর করে আপনার ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে পারেন পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। ইফেক্টিভ কিছু ট্র্যাক জেনারেশন নিয়ে কথা বলবো, কিভাবে ভালো ট্র্যাক দিয়ে আপনার ভিডিওর ভিউটাকে বাড়াতে পারেন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যেভাবে ভিডিও আপলোড করি মূলত, যেটাতে আমি মোটামুটি ভালো ভিউ পাচ্ছি, সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি। ইউটিউবের নতুন রুলস অনুযায়ী কিভাবে আপনি ভিডিও আপলোড করলে পরে আপনার ভিডিওর যে ভিউটা বা র্যাঙ্কিং কিভাবে আপনি বাড়াতে পারেন, ভিউ কিভাবে বাড়াতে পারেন, পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে এখন প্রপারলি দেখানোর চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। যেটা করবেন প্রথমে সেটা হলো আপনি আপনার চ্যানেলে লগ ইন করবেন। আমি আমার চ্যানেলে প্রথমে আমার লগ ইন করাই আছে, দেখেন Msquare IT। তো আমার চ্যানেলে আমি প্রথমে ঢুকছি। এখানে এটা হচ্ছে আমার চ্যানেল Msquare IT। প্রক্রিয়াটা আমি দেখাবো। এটা হচ্ছে আমার চ্যানেল Msquare IT। দয়া করে আমার চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে, দয়া করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন। তো যেটা আপনি করবেন, এখান থেকে আমি আপনার একটা ভিডিও আপলোড আপনাকে করে দেখাচ্ছি এখন। এখানে জাস্ট এই যে আইকনটার মধ্যে যাবেন, যাওয়ার পর আপলোড ভিডিও এটাতে ক্লিক করবেন। আপনারা কিন্তু এই অপশনটার মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন আপলোড উইথ ক্লাসিক এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আমি ক্লাসিকে যাব না, আমার লেটেস্ট যে অপশনটা ক্লাসিক দিয়েছে এখন আপনার এই সেকশনটা উঠিয়ে দিয়েছে। তো আপনি এখান থেকে কিন্তু এই প্রপারলি ক্লাসিক থেকে প্রপারলি ভিডিও আপলোড করলে আপনার র্যাঙ্কিংটা কিন্তু একটু প্রবলেম হচ্ছে। তো এই ক্ষেত্রে এইখানে আমি প্রথমে ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইল ইউ ওয়ান্ট টু আপলোড, যে ফাইলটা আপনি আপলোড করতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন। আপনি ক্লিক করে আমি আমার ভিডিও একটু যাচ্ছি, আপনার যেখানে আমি যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটা আমি দেখাচ্ছি এখন। সরি, এই ভিডিওস এর ভিতরে রয়েছে। আমি জাস্ট এই ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, খেয়াল করবেন ভালো করে। তো এই অপশনটা চলে এসছে। হ্যাঁ, দেখেন আমার ভিডিও আপলোড হওয়ার যে পোর্শনটা, হাউ টু ব্যাকআপ উইন্ডোজ 10 ইউজিং ফাইল হিস্ট্রি, ঠিক আছে। তো এটা আপনি কিভাবে আপলোডটা করবেন, ভিডিওটা আপলোডের ফাইল সেকশনে যাবেন, ফাইলটা আপলোড হয়ে যাওয়ার জন্য এখানে প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছে। দেখেন এখানে আপলোডিং ভিডিও দেখাচ্ছে। এখানে আপনি টাইটেলটা আপনি দিবেন রিকোয়ার্ড ফাইল সিস্টেম, আপনি টাইটেলটা দিবেন এখানে। দেওয়ার পরে এখান থেকে আপনি ডিসক্রিপশনে যাবেন, ঠিক আছে। ডিসক্রিপশনে যে অপশনটা আপনাকে প্রথমে লিখতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনার ভিডিওর রিলেটেড একটা ভিডিওর ডিসক্রিপশনে দিবেন, যে ভিডিওটা আপনি কী ধরনের বানিয়েছেন সেটা কিন্তু আপনি সুন্দর করে একটু লিখে দিবেন, যাতে এই ভিডিও ডিসক্রিপশন থেকেও আপনার ইউটিউব যখন আপনার এই ভিডিওটাকে রিভিউ করে তখন কিন্তু এই ডিসক্রিপশনটাকে বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকে। ডিসক্রিপশন আপনি কি প্রপারলি ভিডিওর সাথে রিলেটেড ডিসক্রিপশনটা দিয়েছেন কি না সেটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। তো ডিসক্রিপশনটা আপনি লিখে দিবেন এখানে। আমার কিছু ডিসক্রিপশন রেডি করা আছে, এটার উপর আমি জাস্ট এখানে কপি পেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি জাস্ট দেখেন একটু পেস্ট করে দিই, ঠিক আছে। আমি এটা দিয়ে দিলাম এখানে, হাউ টু ব্যাকআপ উইন্ডোজ 10 ফাইল হিস্ট্রি। আমি জাস্ট আর একটু অ্যাড করে দিই এখানে, সে from this tutorial you will learn how to backup Windows 10 using blah blah blah। তো এখানে দেখেন আমি উঠিয়ে দিলাম। ফাইল এক্সটেনশন ফাইল ড্রাইভ ইউ ক্যান অ্যাক্সেস লোকাল ইউ ক্যান নিড দেম। তো এই ভিডিওটা যেটা আপনি বানিয়েছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। তো আমি লাস্টে আরেকটা জিনিস অ্যাড করেছি, ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and share this video from below mentioned links, ঠিক আছে। এই হলো ডিসক্রিপশনটা আমি দিয়ে দিলাম শর্টলি ভিডিওর উপর, যে ভিডিও রিলেটেড ডিসক্রিপশন। এখন আমি নিচে আরেকটা অপশন দিব, এখানে আমি আরেকটা অপশন দিচ্ছি, এই লিঙ্কগুলো আমি এখন দিয়ে দিব এখানে। দেখেন সাবস্ক্রাইব, তো সাবস্ক্রাইব করার জন্য আপনি এখানে লিখে দিতে পারেন। আমার চ্যানেলটা হচ্ছে, আমি যদি এখানে দিই
এবং শেয়ার দিস ভিডিও, এই লিঙ্কটা আপনি কপি করবেন। দেখেন ভিডিও লিঙ্ক কিন্তু জেনারেট হয়ে গিয়েছে, আমি কপি করলাম, জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আমি আবার এখানে পেস্ট করছি, করে জাস্ট শুধু আপনি এখানে আমার চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো সাবস্ক্রাইব করার জন্য, www.youtube.com/Msquare IT। ঠিক আছে, এই হলো আরেকটা অপশন। এরপরে আপনি একটু স্পেস দিয়ে এখানে আরেকটা স্পেস দিয়ে আরেকটা দিতে পারেন, যেমন উইন্ডোজ 10 টিপস অ্যান্ড ট্রিক্স। যদি আপনার একটা প্লেলিস্ট থাকে আপনার চ্যানেলে, আপনি প্লেলিস্টটা কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো আমি প্লেলিস্টটা আমি কিভাবে নিতে পারি, আমি এখান থেকে যদি যাই, দেখেন আমার চ্যানেলে আমি আবার একটু ঢুকে এখান থেকে এই প্লেলিস্ট রয়েছে, দেখেন প্লেলিস্টে ক্লিক করলাম। প্লেলিস্টে আমার উইন্ডোজ 10 এর টিপস অ্যান্ড ট্রিক্স এর উপর একটা প্লেলিস্ট করা আছে। দেখি আমি কোথায় রয়েছে, যে উইন্ডোজ 10 টিপস অ্যান্ড ট্রিক্স, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে লিঙ্কটা রয়েছে উপরে, এটাকে আমি কপি করব। কপি করার পর এখানে যাব, জাস্ট এখানে আমি পেস্ট করে দিব। এই একটা প্লেলিস্ট গেল। এবার আমি একটা স্পেস দিয়ে এরপর আপনি এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি অ্যাড করে দিতে পারেন। আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিচ্ছি। আবার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি একটু দেখে নিচ্ছি। এখান থেকে আমার মনে করেন সোশ্যাল মিডিয়া টুইটার, এখান থেকে রয়েছে। আমি ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পর আমি একটু দেখানোর চেষ্টা, এই দেখেন আমার ফেসবুক পেজ রয়েছে একটা। এই ফেসবুকে ঢুকে আমি ফেসবুক পেজটাকে কপি করলাম, বা আপনার যদি মুখস্থ থাকে, মনে থাকে, সেটা কিন্তু আপনি এখানে ফেসবুক পেজে দিতে পারেন। ঠিক আছে, তো আমি যেহেতু ফেসবুকে আমার শুধুমাত্র টুইটারের আমার অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট করা হয়নি, তো আমি টুইটারটাকে আপাতত এটা উঠিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আপনি স্পেস দিয়ে আপনি নিচে যাবেন, এখানে আপনি দিবেন হচ্ছে সার্চ ট্যাগস, অর্থাৎ ইউটিউবে যে ট্যাগগুলো আপনি সার্চ করলে পরে এখানে পাওয়া যাবে আপনার এই ভিডিওটাকে, সেই ট্যাগগুলো আপনি কিন্তু এই ডেসক্রিপশনেও অবশ্যই উল্লেখ করে দিবেন। তো আমার এই ট্যাগগুলো রেডি করা আছে, আমি ট্যাগগুলো এখান থেকে কপি করছি। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট ট্যাগ রয়েছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। আপনি একটু স্পেস দিয়ে নিচে লাগিয়ে রাখবেন। এরপর থেকে আপনি আবার স্পেস দিবেন, এবং লাস্টের দিকে আপনার ভিডিওর আপনার যে চ্যানেলের একটা কোড রয়েছে, কোনো কন্ডিশন থাকে, সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে দেব দি এন্ড, এই আন্ডারে আমি কিছু আচ্ছা প্যারাগ্রাফ একটা লিখে দিব আমার চ্যানেল সম্বন্ধে। তো দি ইন্ডে আমি আমার চ্যানেল সম্বন্ধে এটা যে কী কী কাজ আমি করে থাকি সেটার উপর রিভিউ করে একটা প্যারাগ্রাফ আমি লিখেছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে একটু দিয়ে দিবেন। এই হলো প্রসেস আমার মোটামুটি। এই ডিসক্রিপশনের সেগমেন্টটা শেষ। এখানে আরেকটু কিছু আপনি এড করতে পারেন, সেটা হলো যে এইখানে আর একটা লিঙ্ক দিতে পারেন, সেটা হচ্ছে যে মোর রিলেটেড ভিডিওস দিয়ে এখানে আপনার প্লে লিস্ট আপনি কিন্তু রেডি করতে পারেন। সেম এরকম করে আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। রেডি করে এখানে ভিডিওর যে আপনার লিঙ্কগুলো থাকে, ভিডিওর যে এরকম লিঙ্ক রয়েছে, এই যে আপনার এই টাইপের লিঙ্কগুলো এখানে কিন্তু আপনি দিতে পারেন। তো আমি এক্সাম্পল এটা আমি কপি করে এখানে স্পেস দিলাম, এখানে দিয়ে দিলাম, আমার স্পেস দিলাম, আবার দিলাম, তিনটা সেম মোড রিলেটেড ভিডিও আমি দিয়ে দিলাম। আপনারা এইভাবে দিয়ে দিবেন। তো এইখান থেকে এই প্রসেসটা শেষ হওয়ার পর আপনার পরবর্তী স্টেপ হচ্ছে থাম্বনেল। এটা অ্যাট্রাকটিভ থাম্বনেল কিন্তু আপনার ভিডিওর ভিউ বাড়ানোর ক্ষেত্রে 100% ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে আপনি একটা ভালো অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনি দিয়ে দিবেন। তো আমি থাম্বনেল নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য এটা রেডি করব, কিভাবে আপনি একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে পারেন পুরো প্রক্রিয়াটা নিয়ে। সেটা যদি আপনি জানতে চান বা কিভাবে বানাতে চান সেটা সম্বন্ধে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে থাম্বনেল বানানোর যে প্রক্রিয়াটা সেটা আপনাদেরকে আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে ক্লিক করছি, যে থাম্বনেলটা আমার বানানো রয়েছে সেটা আমি এখানে থাম্বনেলটা দেখে দেবো। হাউ টু ব্যাকআপ উইন্ডোজ 10।
দেখেন আমি থাম্বনেলটা এখানে দিয়ে দিলাম। এরপরের অপশনটা রয়েছে প্লেলিস্ট। আপনার প্লেলিস্ট যেগুলো রেডি করা আছে এখানে কি কি রয়েছে। তো আমার এখানে যেহেতু উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 10 টিপস অ্যান্ড ট্রিক্স, এটা আমি এই প্লেলিস্টটা রেডি করে সিলেক্ট করলাম, দেন এখানে ডান দিলাম। এরপর এখানে দেখেন রয়েছে আপনার ইয়েস দিস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। যদি আপনি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন সেটা কিন্তু বাচ্চাদের কথাটা উল্লেখ করে দিতে পারবে, আর না হলে নাই। এখান থেকে আমি জাস্ট এখানে মোর অপশনে যাব। মোর অপশনে যাওয়ার পর দেখেন অ্যাড ট্যাগস, ট্যাগগুলো আপনাকে এখন দিতে হবে। তো এখানে ট্যাগগুলো রয়েছে, আমি এই যে ট্যাগগুলো কপি করেছিলাম এখান থেকে কপি করে আবার ট্যাগগুলো আমি এখানে দিয়ে দিব। যেহেতু এখানে 500 লেটার আপনি এখানে দিতে পারবেন, এখানে 443টা হয়েছে, আপনি আরও কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু 2020 সালে বানিয়েছি ভিডিওটা, আমি এটা দিলাম। দেন এখানে দিতে পারি যে উইন্ডোজ হাউ টু ব্যাক অটো ব্যাকআপ উইন্ডোজ ফাইল, ঠিক আছে, এটা একটা দিয়ে দিলাম। তারপরে আপনি আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা কিন্তু আপনি দিতে পারেন। আমি Msquare IT এই চ্যানেলটা দিয়ে দিলাম। যে পরবর্তী স্টেপগুলো আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার যদি বাংলা হয় বাংলা, আপনি বাংলা দিয়ে দিবেন। তো আমার যেহেতু বাংলা দিয়েছি। ক্যাপশন সার্টিফিকেটটা এখান থেকে আপনি আপনার মতো করে দিয়ে দেবেন, নান আছে নানই থাকবে। এরপর হচ্ছে রেকর্ডিং ডেট, যদি আপনি দিতে চান আপনি দিতে পারেন। তো আমার যেহেতু আজকে রেকর্ড করা ভিডিওটা, আমি আজকে রেকর্ডিং ডেটটা দিয়ে দিলাম। দেন ভিডিও লোকেশনটা কোথায় রয়েছে সেটা আপনি লোকেশন দিতে পারেন। তো এখান থেকে যেমন লাইসেন্স এগ্রিমেন্ট যা আছে তাই রাখবেন এবং এলাও এটা সেম থাকবেন। যদি আপনার ক্যাটাগরিটা আপনি যে ক্যাটাগরি আপনি ভিডিও বানিয়েছেন সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্বন্ধে বানাচ্ছি ভিডিওটা, সেটা আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম। বা আপনি এখান থেকে কিন্তু আপনি যেটা করতে পিপল অ্যান্ড ব্লগও করে দিতে পারেন, ঠিক আছে। আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাখলাম। দেন এখান থেকে ডান দিকে যে নেক্সট অপশনটা রয়েছে আমি নেক্সটে ক্লিক করব, সিম্পলি নেক্সটে ক্লিক করব, দ্যাটস ইট। নেক্সট ক্লিক করলাম। এখানে যে মনিটাইজেশন অপশনটা রয়েছে মনিটাইজেশনটা আপনি অন রাখবেন। এরপর আপনারা এখানে দেখেন আমার যেহেতু 10 মিনিটের উপরে ভিডিওটা, সেক্ষেত্রে আপনার এই অপশনটা রয়েছে যেমন ডিউরিং ভিডিও, যা আছে সেম রাখবেন। কোনো ধরনের নন স্কিপেবল ভিডিও যদি আপনি অ্যাড শো করাতে চান সেটাও কিন্তু আপনি দিতে পারেন। তো আমি নন স্কিপেবল দিচ্ছি না, যেহেতু আমার ভিডিওটা বড়, সেক্ষেত্রে আমি ডিউরিং ভিডিও এই অপশনটা আমি দিচ্ছি। এখানে কিন্তু খেয়াল করার ব্যাপার আছে যে আপনার যদি ভিডিও 10 মিনিটের উপরে হয়ে থাকে সেটা কিন্তু নন স্কিপেবল ভিডিওটা দিবেন না, কারণ এই ভিডিওটা এই অ্যাডগুলো খুব কম শো করায়, সেটা কিন্তু আপনারা খেয়াল করবেন। তো এখান থেকে প্লেস ম্যানুয়ালি এটাও আপনি দিতে পারেন। তো আমি এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি আপনার ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী অটোমেটিক্যালি এই ডিউরিং ভিডিওটা আপনার 10 মিনিটস ভিডিও হলে অটোমেটিক্যালি কিন্তু আপনার ভিডিও ম্যানুয়ালি না হয়ে অটোমেটিক্যালি সেটা বিভিন্ন পজিশনে বসে যাবে। এবং এই নন স্কিপেবল ভিডিও অ্যাডসটা আপনি দিতেও পারেন, আমার কাছে মনে হচ্ছে ইফেক্টিভ মনে হচ্ছে না, তো আমি নন স্কিপেবল ভিডিওটা দিচ্ছি না। জানি এখানে আফটার ভিডিওটা যদি ছোট ভিডিও হয় তাহলে অবশ্যই আপনি আফটার ভিডিওটা দিতে পারেন, আর যদি বড় ভিডিও হয় তাহলে এই অপশনটা অবশ্যই আপনি দিবেন না। তার মানে হচ্ছে পুরো ভিডিওটা অনেক সময় দেখা যাচ্ছে পুরো ভিডিওটা দেখে না, আফটার ভিডিও দিলে দেখা যাচ্ছে পুরো ভিডিওটা কিন্তু হয়তো ম্যাক্সিমাম ভিউয়ার্স দেখে না। তো এখন আফটার ভিডিও অ্যাড শো করার ক্ষেত্রে কিন্তু আপনার এই সুবিধাটা আপনি পাবেন না। সো বড় ভিডিও হলে পরে 10 মিনিটসের উপরে ভিডিও হলে অবশ্যই আপনি আফটার ভিডিও অপশনটাকে আপনার ডিসেবল করে রাখবেন, আনটিক করে দিবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ভিডিও এলিমেন্টস, আপনার এলিমেন্টসগুলো কি হতে পারে দেখেন। ইউজ কার্ড অ্যান্ড এন্ড স্ক্রিন টু শো ভিউয়ার রিলেটেড ভিডিও, ওয়েবসাইট অ্যান্ড কল টু অ্যাকশন। এখান থেকে দেখেন অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন অর্থাৎ ভিডিও শেষের দিকে কিছু ভিডিও দেখায়, কিভাবে দেখেন। তো এটাকে আমি এখানে অ্যাড ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু এলিমেন্ট রয়েছে, যেন ইম্পোর্ট ভিডিও রয়েছে। এখান থেকে আমি জাস্ট এই এলিমেন্টটা দিয়ে ইম্পোর্ট ফ্রম দ্য লেটেস্ট ভিডিও, বা এখানে ওয়ান ভিডিও সাবস্ক্রাইব, এই অপশনগুলো রয়েছে। তো এগুলো নিয়ে আমি একটা এই সেগমেন্টে নিয়ে একটা স্পেশালি একটা করবো, ভিডিও বানাবো, সেখানে সে পর্যন্ত আপনার একটু ওয়েট করতে হবে। জাস্ট আমি এখানে ইম্পোর্ট সেম ফার্স্ট অপশনটা সিলেক্ট করলাম, দেখেন আমার অটোমেটিক্যালি আমার ভিডিওগুলো সিলেক্ট হয়ে গেল। দেন এখান থেকে আমি সেভ করে বের হয়ে যাব।
বেরিয়ে যাওয়ার পর অ্যাড কার্ড অপশনটা রয়েছে, এখান থেকে আপনি অ্যাড করবেন, ক্লিক করব। অ্যাড কার্ডে ক্লিক করার পর এখানে আপনার যে অপশনটা রয়েছে আলটিমেটলি এখানে আপনার কোন জায়গার মধ্যে আপনার ভিডিওর যে প্লেলিস্টগুলো আছে শো করাবে। তো এখান থেকে আপনি অ্যাড কার্ড করে দেবেন, এখান থেকে ভিউ অর প্লেলিস্ট ক্রিয়েট করে দিতে পারেন। সে মনে করেন আমি এখান থেকে এই ভিডিওটা আমি অ্যাড করলাম যে এই সময়টা পর আমার এই মনে করেন যে অর্থাৎ এই 48 সেকেন্ডের সময় এইখানে যে একটা ইয়া দেখায়, দেখেন এই যে নোটিফিকেশন আইকন দেখায়, এটা আপনি সেট করে দেবেন। আমি এখানে একটা দিই প্লেলিস্ট, এটা একটা দিয়ে দিলাম ভিডিও, জাস্ট বোঝানোর সাথে আপনি আপনার ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনি এখানে দিতে পারেন। আর এটা দিয়ে দিই আমি এখানে। তো এই অপশনটা শেষ হয়ে গেল। তো এখান থেকে আপনি এই যে রিটার্ন টু ইউটিউব স্টুডিও, ঠিক আছে, এখান থেকে স্টুডিওতে যাবেন, তারপর এটাও আপনার পারফেক্টলি হয়ে গেল। এরপর আপনি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন ভিজিবিলিটি, আপনি আসলে কি করতে চাচ্ছেন, সেভ অর পাবলিশড। আমি যেহেতু পাবলিশ করতে চাচ্ছি, বা আপনি এখানে শিডিউল করে দিতে পারেন, শিডিউল সেট টাইম, আমি পাবলিক করে দিলাম। যেমন এখন এটা প্রিমিয়ার পাবলিক হয়ে যাবে ইউটিউবে, আপনার অনলাইনে চলে যাবে যাতে আমার ভিউয়াররা দেখতে পারে। জাস্ট এটা সিলেক্ট করে আমি এখনই যাচ্ছি যে আমার এই ভিডিওটা অনলাইনে চলে যাবে, জাস্ট এখানে পাবলিশড। আপনার কাজ মোটামুটি বলতে পুরোটাই শেষ। আমি একটু পাবলিশড করে দিচ্ছি, আমার ভিডিও কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো আমি এখান থেকে আপনি যদি ভিডিও লিঙ্ক আপনি এখানে এই যে সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি সরাসরি এখান থেকে শেয়ার করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট এটা ক্লোজ করে দিচ্ছি, ভিডিও লিঙ্ক আপনি এখান থেকে কপি করতে পারবেন, ক্লোজ। দেখেন আমার এই যে ভিডিওটা এইমাত্র আমি আপলোড করেছি, আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। করার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে উইন্ডোজ করাপ্ট হয়ে যায়, যার কারণে আমাদের অনেক সময় উইন্ডোজের যে করাপ্ট হয়ে যায়। তো এই হলো প্রসেস, কিভাবে আপনি ইউটিউবের নতুন রুলস অনুযায়ী ইউটিউব স্টুডিওতে কিভাবে ভিডিও আপলোড করেন, পুরো প্রক্রিয়া আপনাকে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটা লাইক এবং কমেন্ট করবেন, আর প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।